আসন্ন 2025 সালে 4 ধরনের ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডি তারা কন্টেন্ট মনিটাইজ সেটআপ পাবে না। তো ফেসবুক কিন্তু 4 নভেম্বর 2024 কিন্তু একটি অ্যানাউন্সমেন্ট করেছিল যে তারা একটি নতুন আপডেট নিয়ে আসে, মানে ইনকাম সোর্স হিসাবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজ সেটআপ। এখানে আপনি শর্ট ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন, মানে রিল ভিডিও, ছবি আপলোড করে ইনকাম করতে পারবেন, লং ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন, স্টোরি আপলোড করে ইনকাম করতে পারবেন। মাল্টিপুল আপনি একটা পেলেও এখান থেকে প্রায় মাল্টিপুল ভাবে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আপনাকে ইনস্ট্রিম অ্যাড, অ্যাড অন রিল এরকম ইত্যাদি মানে বোনাস প্রোগ্রাম এগুলো আলাদাভাবে পাওয়ার কোনো রকম দরকারই নেই। আপনি ওইটার ভিতরে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। এরকম একটি অ্যানাউন্সমেন্ট কিন্তু করা হয়েছিল যে 2025 সাল পড়ার সাথে সাথেই এই অ্যানাউন্সমেন্টটা মানে তাদেরকে দেওয়া হবে যারা এই কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী থাকবে, যেসব পেজ বা যেসব আইডি। এখন আপনার পেজটা উপযোগী রয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? যদি এই 4 ক্যাটাগরির পেজ বা আইডির ভিতরে আপনার পেজটা পড়ে থাকে, আপনি কিন্তু এখান থেকে 2025 কেন 25-26 জিন্দেগিতেও কিন্তু আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজ কিন্তু পাবেন না। তার ভিতর থেকে 1 নম্বরে রয়েছে যে স্ক্যামিং কন্টেন্ট। মানে এখানে স্ক্যামিং কন্টেন্ট বলতে বোঝানো হয়েছে আপনি ভিডিও দিয়েছেন একটা, টাইটেলে লিখেছেন আরেকটা, থাম্বনেইলে দিয়েছেন আরেকটা। মানে আপনি একটি ভিডিও তৈরি করেছেন, সেখানে একদম ক্লিক বেট করে ফেলেছেন। ভিডিওতে মানে যা বলেছেন টাইটেলের সাথে কোনো মিল নেই, টাইটেলে যা বলেছেন ভিডিওর সাথে কোনো মিল নেই, ভিডিও টাইটেলে যা লিখেছেন থাম্বনেইলের সাথে কোনো মিল নেই। মানে এক একটা একদম আলাদাভাবে তৈরি করা হয়েছে। যদি আপনি এরকম স্ক্যাম বা ক্লিক বেট কোনো কিছু তৈরি করেন ফেসবুকে, তাহলে কিন্তু আপনি ওইখান থেকে কন্টেন্ট মনিটাইজ কিন্তু আপনি পাবেন না। এই ক্যাটাগরি পেজ বা আইডি যদি আপনি থেকে থাকে বা কন্টেন্ট আপনি তৈরি করে থাকেন, এখন থেকে কিন্তু আপনাকে বন্ধ কিন্তু করতে হবে। 2 নম্বরে যে পেজ বা আইডি রয়েছে যেগুলো কন্টেন্ট মনিটাইজ পাবে না, সেটা হলো ছবি দিয়ে আপনার ভিডিও তৈরি করা। অনেকে দেখবেন একটা মিউজিক লাগিয়ে দিয়েছে অথবা কোথাও থেকে আপনার ক্যাপকাট হোক বা বিভিন্ন রকমের এডিটিং অ্যাপ রয়েছে, সেখানে একটা সেলিব্রিটির ছবি হোক বা নিজের ছবি হোক বা যে কোনো ছবি দিয়ে তারা ওইখানে একটা ভিডিও তৈরি করে আপলোড করে ফেলেছে। ওইগুলোতে মিলিয়ন রিচ আসলেও, মিলিয়ন ভিউজ আসলেও, ওই ভিডিওগুলি ভাইরাল হলেও আপনি কিন্তু ওইখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আপনি পাবেন না। আপনাকে এইরকম যে ভিডিওগুলি তৈরি করছি এরকম ভ্যালুয়েবল অথবা ভয়েস ওভার করে আপনাকে যে ভিডিওগুলি তৈরি করবেন যেগুলোর ভিতর আপনার কোনো ভ্যালু থাকবে, লোকজন দেখবে আপনি ওই ভিডিওতে কি কি দেখাচ্ছেন, কি কি রয়েছে, ভয়েস সহ এরকম যেগুলো অরিজিনাল ভিডিও থাকবে ওইগুলোতে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজ কিন্তু দেওয়া হবে। আপনি কোথা থেকে একটি ছবি নিয়ে ভিডিও বানিয়ে দিয়ে দিলেন, ওইখান থেকে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজ আপনি পাবেন না। 3 নম্বরে যে পেজ বা আইডি রয়েছে সেটা হলো অন্যের ভিডিও ব্যবহার করা। মানে অনেকে দেখবেন যে টিকটক থেকে ভিডিও আনছে, ইনস্টাগ্রাম থেকে ভিডিও আনছে, চাইনিজ ভিডিও আনছে ইত্যাদি এসব ভিডিও এনে তারা তাদের পেজ বা আইডিতে এগুলো আপলোড করছে। তো এইগুলো করলেও এগুলো ভিডিও যতই ভাইরাল হোক, যতই ভিউস আসুক, যত কিছুই হোক না কেন এগুলো থেকে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজ কিন্তু কখনোই পাবেন না। তো এই ধরনের পেজ থাকলে বা আইডি থাকলে আপনি এখন থেকে এগুলো কাজ করা বন্ধ করবেন। সর্বশেষ 4 নাম্বার যে পেজ বা আইডি রয়েছে সেটা হলো যে আপনি ওই পেজটা যে রয়েছে বা আইডি যে রয়েছে ওইখানে আপনার মনিটাইজ কোনো পলিসি ইস্যু রয়েছে। ধরুন আপনার ওই কন্টেন্ট মনিটাইজ পাওয়ার সাথে মনিটাইজ কোনো পলিসি ইস্যু থাকলে আপনার যে কন্টেন্ট মনিটাইজ দিবে না, বিষয়টা কিন্তু এমন নয়। আপনি পাবেন, কিন্তু পাওয়ার পরেও আপনার কোনো লাভ কিন্তু হবে না। যদি আপনার পেজ বা প্রোফাইলে কোনো প্রকার কন্টেন্ট মনিটাইজ কোনো বা মনিটাইজ কোনো পলিসি ইস্যু থেকে থাকে, তাহলে আপনি একটি কন্টেন্ট মনিটাইজ মানে সেটআপ পাওয়ার পরেও যদি আপনি ওইটা এপ্লাই করেন বা আপিল করেন, তাহলে কিন্তু আপনি ওই সেটআপটা কিন্তু পাবেন না। আপনাকে কিন্তু রিসেট কিন্তু করে দিবে ফেসবুক। তো ফেসবুক কিন্তু একদম স্পষ্টভাবে বলে দিয়েছে যে আপনার পেজ বা প্রোফাইল হোক বা আইডি হোক যাই কিছু হোক না কেন ওইখানে কোনো প্রকার মনিটাইজ পলিসি থাকলে কিন্তু আপনি কোনো প্রকার মনিটাইজ সেটআপ কিন্তু আপনি পাবেন না। অবশ্যই আপনি মনে রাখবেন আপনার পেজ বা আইডিতে কোনো প্রকার যেন কোনো মনিটাইজ পলিসি ইস্যু বা কমিউনিটি গাইডলাইন এরকম কোনো কিছু না থাকে। আপনার পেজ বা প্রোফাইল বা আইডি যেটাই বলে না কেন একদম ফ্রেশ যেন থাকে। তো এই যে আমি 4টি বিষয় বললাম, আপনার পেজ যদি এই 4 ক্যাটাগরির ভিতরে না থাকে আপনি নিশ্চিন্তে এখানে কাজ করুন। আপনি অবশ্যই 2025 সাল বা সময় লাগলে এখান থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন।